saja yang tahu. Ya Rasulullah, ya Habiballah, tak pernah ku tatap wajahmu. Ya Rasulullah, ya Habiballah, kami rindu padamu. Ku tahu cintamu kepada ummati. Ku tahu bimbangnya kau tentang kami, syafaatkan kami. Alhamdulillahi wa kafaa, wa salamun ala ibadihi alladhina astafaa. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة العالمين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا أرزل شر محبة. اللهم صل على وعلى آل سيدنا মানব দানব পশু পাখি অগণিত মখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত। আল্লাহ وعلى آل سيدنا। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতান লিল আলামিন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا जब मलिकुल मौत आएंगे तुम्हारे सामने फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए बलगल औला बिकमा कशफत दुजा हसनत जमिया सन्नो अलैहि অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম ইসলাম প্রেমিক দিন প্রেমিক তরুণ যুবক ভাইরা পর্দার অন্তরালে অবলা সরলা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে তুলনায় বাংলাদেশে মুসলমান বাস করি সে তুলনায় সালামের আদান প্রদান কম হয় না বেশি হয়? খুব কম। যাই কিছু হয় তাও রেডিমেড বুঝুন তো। রেডিমেড কোনো জিনিস কিন্তু লাস্টিং করে না বেশি দিন, ঠিক না বে ঠিক? রেডিমেড হলো সালাম যেভাবে দেওয়ার হুকুম করেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমার নবী যেভাবে সালাম করেছেন সেভাবে আমাদের সালাম হয় না। হয় কি না জোরে কন? আমরা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, এটাও হয়নি, আমারটাও হয়নি। এখন যেটা দিলাম রাখো, আসসালামু আলাইকুম, এটা হয়নি। আসসালামু আলাইকুম, এটাও হয়নি। এই আসসালামু আলাইকুম দিচ্ছেন, এটার অর্থ হচ্ছে আপনার মৌত হোক। আর যিনি ওয়ালাইকুম কইছেন ওয়ালাইকুম সালাম, এটার অর্থ আপনারও মৌত হোক। এই জন্যই মাদ্রাসায় লেখাপড়া করতে হয়, এগুলি জানবার জন্যই মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। সালাম ওই ব্যক্তিরাই দেয় যাদের ভেতরে অহংকার নাই, ঠিক না বে ঠিক? যিনি আপনাকে সালাম দিয়ে দিল আপনি বুঝতে হবে এই লোকটা অহংকার মুক্ত। তো অহংকারকারীরা সালাম দেয় না, এরা কয় আমারে দিলে দেখ, না দিলে হইয়া পড়ুক। এমন কিছু পাবলিক আছে আর কি, আপনাকে এলাকার কথা জানি না, ওই ঢাকায় জিগের কথা কই। এমন কিছু লোক আছে, ওলামায়ে কিরামদের ভিতরে এমন আছে, খালি আপনাকে ভিতরে না, ওলামায়ে কিরামদের ভিতরে এমন কিছু আছে হামচুমান দিগার নিস, কয় আমার চেয়ে বড় আলেম আর কেউ নেই। আল্লাহ কয় তোর চেয়ে বড় গরু আর কেউ নেই। আরে বেটা মগা, তুই যত বড় আলেম হবি অত বেশি সালাম দিবি। আমার নবী যত বড় নবী অত বেশি সালাম দিয়েছেন। হাদিস শরীফ খুলে দেখেন না, আমি বানায় চুনায় বলতেছি নাকি হাদিস শরীফ থেকে বলতেছি। আমার নবী যত বড় তার দামও তত বড়, তার সালাম তাম বাচ্চাদেরকেও সালাম দিতেন। আমরা তো বাচ্চা দেখলে খালি ধমক দেয়, বাচ্চা দেখলে মসজিদতে বাইরে বার করে দেয়। এই আপনি তো কিছু হতে পারলেন না, বাচ্চাটা হতে পারে আব্দুল কাদের জিলানী, বাচ্চাটা হতে পারে বাইজিদ বুস্তামি, বাচ্চাটা হতে পারে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি। অতএব হুজুর ফরমান বাচ্চাদেরকে কি করো? স্নেহ করো, আলেমকে তাজিম করো, আর মুরব্বী দেখলে তাদেরকে কি করো? শ্রদ্ধা করো। এই তিনটার একটা যার ভিতরে নাই সে আমার উম্মত না। এক ব্যক্তির বাগানের পাশে আমার নবী হাজির হয়ে গেলেন। বাগানটা দেখতে খুব চমৎকার। হুজুর বললেন, ভাই তোমার বাগানটা আমাকে দান করে ফেলো। কয় না, এটা দান করা যাবে না, বিক্রি করে ফেলো। বিক্রিও করা যাবে না।
তাহলে জান্নাত বেশ আরে বাগানটা আমাকে দিয়ে ফেলো। না, এটাও করা যাবে না। তো পাশের সাহাবীরা বলতেছে, হুজুর লোকটা কত বখিল। হুজুর বললেন, হ্যাঁ অনেক বখিল। সাহাবীরা বলল, এর চেয়ে বখিল আরো কোনো লোক আছে? হয় আর যে ব্যক্তি সালাম গ্রহণ করে, রে আয়েশা, সালাম যে ব্যক্তি গ্রহণ করলো, ওয়ালাইকুমুস সালাম বললো, তার আমল নামায় মাত্র 10 ভাগ সওয়াব লেখা হয়। ও আয়েশা, এত মর্তবা, এত সওয়াব কমতি পড়ে যাবে আমার
আমি কেন সালাম আগে দেব না? আমি তো সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছে। কি বলে? সৈয়দুল কাউনাইনে খাতমুল মুরসালিন, সৈয়দুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। কোন আশারে আমি তো সৈয়দুল মুরসালিন, আমি তাম কুল কায়নাতের নির্বাচিত সরদার, হুয়াল মুস্তাফা সৈয়দুল ওয়ারা শামসুল হুদা। রে কলিজার টুকরা বাবারা, আমার নবী ফরমান, উম্মতেরা রে তোমরা আগে সালাম দিয়ে দিও। সালাম যদি আগে দিয়ে দাও তুমি সওয়াব বেশি পাবা। সালামে সমাজ সুন্দর হয়ে যাবে, সালামের ঝগড়া ফাসাদ বন্ধ হয়ে যাবে। সালাম দিলে রে 2 দিন 3 দিন পরে রাস্তার সাক্ষাৎ হয়েছে, আপনি সুন্দর করে সালাম দেন, আগে সালামটা দিয়ে দেন। ঝগড়া কিন্তু করছেন, ঝগড়া ফাসাদ করছেন, মারাত্মক ফাসাদ করছেন, সালাম দিয়ে দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। দেখবেন লোকটা মৃদু মৃদু হাসবে আর বলবে ভালো আছি। আপনি চলে গেছেন, লোকটা চলে গেল, লোকটা বাড়িতে যায় আর কয় কি ঝগড়া করলাম, লোকটা আবার আগে আমার সালাম দিয়ে দিল। আর ঝগড়া ফাসাদ করুন না। এমন হয় কিনা জোরে কোন? যদি না হয়ে থাকে আপনি আগামীকাল টেস্ট করেন না, কারো কাছে যদি ঝগড়া করে থাকেন আগামীকাল সালামটা দিয়েন। সালাম অর্থ কি? সালামুন অর্থ কি? শান্তি। শ্বাস কি? শান্তি। জোরে কোন কি? এই জন্য আল্লাহ বলেছে মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আমার বন্ধুকে প্রেরণ করলাম আকাশের নিচে জমিনের উপরে সমস্ত কুল কায়নাতের উপর রহমত স্বরূপ, রহমত স্বরূপ আমার বন্ধুকে পাঠাইলাম। আমি এই আলোচনাটা করতেছি এই জন্য, এটা রবিউল আউয়ালের চাঁদ। এই চাঁদে অন্য কোনো ওয়াজ চলে না, আমার নবীর ওয়াজই যথেষ্ট। ঠিক না ঠিক? নবীর গুণগান গাইয়া এই মাসটা আমি দরিয়াবাদী নয়, তামাম পৃথিবীর সমস্ত আলেমরা যদি গুণগান গাইতে থাকে, এই 1 মাস গুণগান গাইলে নবীর গুণগান শেষ করতে পারবো? আমার আল্লাহ এভাবে করে নবীজির কথা বলেছেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। ঘোষণাটা কার? থিওরিটা কার? আল্লাহর। আরে মানুষ, নিশ্চিত তোমাদের মাঝে প্রজ্বলিত নূর প্রেরণ করলাম, আর একখান কিতাব প্রকাশ্যে তোমাদের মাঝে নাজিল করে দিলাম। ওই নূর হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রকাশ্য কিতাব হলো যে কিতাবের পাগড়ি প্রদান করলাম। आए के रा अर्रा बरसर मी कशाद, आए के रा अर्रा बरसर मी कशाद, दीगर रताज बरसर मी नहाद, दीगर रताज बरसर मी नहाद। ওই পাগড়ি নয়, ওই পাগড়ি যখন মাতা পিতার মাথার মধ্যে পরানো হবে, তামাম হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। কোটি কোটি মানুষেরা প্রশ্ন করবে এটা কারা কারা, ওরা কারা? লোকেরা বলতে পারবে না ওরা কারা, আল্লাহ স্বয়ং নিজে ডিক্লার দেবে। ওরা ওই মানুষ রে নিজে কষ্ট করে ছেলেবেলেদেরকে হাফেজে কোরআন বানাইছে, না খাইয়া খানার টাকা দিয়েছে, ছেলেপেলেকে মানুষ করেছে। আমি আল্লাহ খুশি হইয়া ওই ছেলেদের মাথার পরে, মাতা পিতার মাথার পরে আমি নিজে খুশি হইয়া নূরের তাজুন পড়াইয়া দিলাম। আয় কেরা আর্রা বরসের মি কাসাদ, আয় কেরা আর্রা বরসের মি কাসাদ, দিগারের তাজ বরসের মি নাদ। তাজুন অর্থাৎ টুপি, এমন একটা তাজুন, এমন একটা টুপি পড়াবে যেটার থেকে আলো হবে, হাসরের ময়দান ফর্সা হয়ে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ।
এই উলামায়ে কেরাম, মাশায়েখ আযম, আমার ভাই মাওলানা আব্দুল ওয়াহাব দোহারি সাহেব আজ করে গেছে, বেটা চেয়ারম্যান 2 বার হইল। আপনারা খুশি না বেজার? এই দাড়ি টুপি জুব্বা জাব্বা লইয়া বাংলাদেশের সব চেয়ারম্যান যদি এই ধরনের হইতো, তাহলে গরিবের মাল চুরি করে খাইতো। ভাইরা আমার নবীর আদর্শ মোতাবেক যদি সমাজ পরিচালনা করতে পারতাম, আকাশ থেকে জমিনে শান্তি আসতে 1 সেকেন্ড সময় লাগতো না। সমস্ত ওই নবীর আদর্শ মোতাবেক চালাইতে পারি না। আল্লাহর রাসূল যেভাবে নামাজটুকুন আদায় করেছেন, পড়েছেন, ওই নামাজটুকুনও আমাদের দ্বারা পড়া কপালে নসিব হয় না। ঠিক না বেটি? নামাজে চুরি, রাহাজানি, ডাকাতি নামাজের মধ্যে আছে, নাই না? নাই রে কলেজার টুকরা বাবা, আমার নবীর আদর্শ ছিল এমন ভাবে রুকু দিত, রুকুত গেলে অন্য লোকেরা তাকায়া বলতো, মনে হয় লোকটা বুঝি রুকুত থেকে আর উঠবে না। সেজদায় গেলে অন্য লোকেরা বলতো, লোকটা সেজদায় গেছে আর বুঝি সেজদার থেকে উঠবে না। তার মানে 4 ঘন্টা না। কিন্তু আমরা যেভাবে রুকু সেজদা করে নামাজ পড়ি, রুকু সেজদার সমানই মারি। ঠিক না বেটি? কিরে কয় মিনিট লাগছে? কয় বেশি লাগাই নেই, 1.5 মিনিট লাগছে। কয় রাকাত পড়ছ? সব। সব কয় রাকাত? 12 রাকাত। জানেন না জোহরের 12 রাকাত? 12 রাকাত পড়ছি। যে মুসল্লিটা জোহরের নামাজ 12 রাকাত 1.5 মিনিটে বইরা লাই, এটা জাহান্নাম যাইব না দোজখে যাইব? আরে দোনোটা যাইব মগায়, হ্যাঁ দোনোটা যাইব। সিদ্ধান্ত কার? আমার না আল্লাহর? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঘোষণা কার? আল্লাহ। এ থিওরি কার? আল্লাহ বলে ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে, হালাক হবে, সবচেয়ে বড় জাহান্নামে তারা যাবে গো, যারা মন গড়া মতো নামাজ পড়েছে, রুকুর মতো রুকু দেয় নাই, সেজদার মতো সেজদা দেয় নাই, জিন্দেগিতে নামাজ পড়ে না। হঠাৎ করে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি লাগাইয়া সাবার বাজার করতে রওনা করলেন। বাজার করতে গেলে বুঝি আম করে দেখেন আল্লাহ, এখানে যাইছি এটা দেখে না নাকি? এখানে যে বসছি দেখে না? সব গুনাহ মাফ। বেহেশতের বাগানে আসছে। ওয়াজ মাহফিলে ওরাই যাবে যারা বেহেশত পাবে। ঠিক করলে সবাই কোন কোরআন হাদিসের আলোচনা, আল্লাহ রাসূলের আলোচনা ওরাই শুনবে, আর ওয়াজে ওরাই যাবে যারা বেহেশত পাবে। ঠিক না বেটি? সবার তাকদিরে নাই তো। সাভারের এই এলাকার সকলে এনে আসছে, যাই দেখেন গা দোকানে অনেক চা টানতেছে, যাই দেখেন অনেক সিগারেট টানতেছে। মুসলমানদের দর্শে বুতে বেবে দেখো না, বলুন মুসলমানদের দর্শে বুতে বেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবজির টুপি দাড়ি ভালো লাগে না। ঠিক না বেঠি? রে কলিজার টুকরা মুসলমান, নবীর আদর্শ টুপিদারি সুন্নত লইয়া কবরে যায় গো বাবা। নবীর আদর্শ টুপিদারি সুন্নত লইয়া কবরে যাইও, আল্লাহর কসম কবর আযাব হবে না। টুপিদারির এত দাম তো কি কইছিলাম? বাজারে যায়, নামাজ পড়ে না, কিন্তু মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। আল্লাহ আল্লাহ বান্দাগুলি দুনিয়ার ইহুদি নাসারা মুসলমান যা জাতি আছে সব কেটা বানাইছে? না বাপে বানাইছে? দাদাই বানাইছে? সব কেটা বানাইছে? আল্লাহ কয় ফেরেশতারা, এ ফেরেশতারা, আমার বান্দা মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দিয়া বাজারে যাচ্ছে, বল বল ফেরেশতারা আমার বান্দারে
কার মতো দেখা যায়? তো ফেরেশতারা তো আল্লাহ যেটা কয় হেডি হনে, নাকি বেয়াদবি টেয়াদবি করে, নাকি কয় আমি পারতাম না আর বদলাই দেন, এরকম কয় ফেরেশতারা? ফেরেশতারা তো প্রশ্ন করছে আল্লাহ, বল কার মতো দেখা যায়? ফেরেশতারা ভয়ে জবাব দিছে কি শুনুন, মাবুদ, ও মাবুদ, আপনার একটু ভালো জানা আছে, আপনি তো জানেন কার মতো দেখা যায়। আরে আমি তো জানি, তোদের জবানতে শুনি না। দেখ ফেরেশতা কো একটা কোস না, আন্তাজে কই আমার খাওয়ানোর দরকার নেই। আরে বল কার মতো দেখা যায়? মাবুদ আপনার ভালো জানা আছে, তোরা বলবি না? ভয় লাগে মাবুদ, কারণ টুপি দিছে ঠিক ওই, পাঞ্জাবি দিছে ঠিক ওই, কিন্তু নামাজ পড়ে না তো, আন্তাজে কই আমার খামু। আমার আল্লাহ কত টুপি ভালোবাসেন, নবীর রং রে কত আমার আল্লাহ ভালোবাসেন। রঙে সুন্নত রঙে ইজদানে বুয়াদ, রঙে সুন্নত রঙে ইজদানে বুয়াদ, সাবগাতুল্লাহ নসে কুরআনে বুয়াদ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। টুপি কার রং? নবীর। নবীর যে নবী এই রবিউল আউয়াল চাঁদের দুনিয়াতে আসছে এবং এই চাঁদে আবার বিদায় নিছে, এই নবীর রং টুপি। এটা লেনিনের রং নয়, এটা কার্ল মার্কসের রং নয়, এটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। गर तो ख्वाही जिंदगी दर बंदगी, गर तो ख्वाही जिंदगी दर बंदगी, दर सिरात मुस्तफा कुन जिंदगी। এই ফেরেশতারা শুন শুন, তোরা বলতে পারলি না আমার বান্দারে কার মতো দেখা যায়, বলতে পারলি না। ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার বান্দার মাথায় টুপি দিল, গায়ে পাঞ্জাবি দিল, বাজার করতে রওনা করলো। ও ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি বলছি আমার বান্দারে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখা যায়। তাহলে নবীর রঙের দাম আছে না নাই? টুপি দাড়ি রাখবেন তো? নবীর মোহব্বত আছে তো? দাড়ি কই? দাড়ি ছাড়া মোহব্বত এটা আমি মানি না। দাড়ি রাখা ওয়াজিব। জোরে কোন কি? কোন কোন লোকের রাখা সুন্নত। আমার তো যদি ফতুয়া চান আমি ফতুয়া দিতে পারব। দাড়ি রাখা ওয়াজিব, প্রত্যেকটা মুসলমান দাড়ি রাখতেই হবে। ক্রিম সেবার কত করবেন? চেহারার গ্যালিস্টার তো দিলেন নষ্ট কইরা, এই কোদাল মোদাল ব্যবহার কইরা চেহারার নূরটা নূরের তাজাল্লিটা দিলেন শেষ করে। এই যাক, দাড়ি রেখে দিয়েন। দাড়ি রাখলে লাভ না লস? অনেক লোকে কয় হুজুর আমি দাড়ি রাখার চেষ্টা করি, আমার বেগম দেয় না। যে বেগমে দাড়ি রাখতে দেয় না, এই বেগমটা মুগির বাচ্চা টগি না? হ্যাঁ, এ মা, তোমার হাজবেন্ড যদি দাঁড়িয়ে রাইখা দাও, তোমার হাজবেন্ডকে যদি বলে দাড়ি রাখতে, আর যদি তোমার হুকুম মতো দাড়িগুলি রাইখা দেয়, তোমার হাজবেন্ডটা তোমার জন্য রিজার্ভ হয়ে গেল। ঠিক না বে? ঠিক। হাজবেন্ডে তুমি দাড়ি রাখতে দাও না, সংগ্রাম করো। রাত্রে ঘুমাইতে দাও না, সংগ্রাম করো। তোমার হাজবেন্ড ক্রিম শেভ করে টাই টুই লাগায় প্যান্ট শার্ট পরে ঢাকা গুলিস্তানে নিউ মার্কেটে যায়, সাভার শহরে যায়, আর 12টা মাইয়া লোকে চায়নি? সুন্দর টুন্দর হইলে চায় না? প্যান্ট শার্ট পরছে, ক্রিম শেভ করছে, দেখে কি কয়, কয় ছেলেটা রে, আরেকটা কয় দেহটা রে, আরেকটা কয় বডিটা রে, আরেকটা কয় ফিগারটা রে, একটা কয় নাকটা রে, আরেকটা কয় আমার যদি হইতো রে। বেচারা বিয়ে করেছে, এবারে লেগা আরেক মাথারি পাগল হয়ে গেছে। এই বাংলাদেশে এই সমাজে এসব হচ্ছে কিনা জোরে কোন? কেন হচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই। ঠিক করে সবাই কোন? ওই নবীর আদর্শ যদি থাকতো রে বাবা, কোনদিন এই সমাজে এত অশান্তি হইতো না, মারামারি কাটাকাটি রাহাজানি হইতো না, এত অ্যাক্সিডেন্ট হইতো না। অ্যাক্সিডেন্ট কম হয় না বেশি হয়?
পেপার টেপার পড়েন না, খবর টবর দেন না, খবর শুনেন তো খবর, না খালি স্বামী আসমিন নুনালা ববিতারে লইয়া খালি বয়ে থাকেন, কিছু খবর শুনেন। এমন কোনো ডিস্ট্রিক্ট নাই 2-4-5 জন প্রতিদিন দুনিয়ার থেকে চিরবিদায় না নিচ্ছে। অ্যাক্সিডেন্ট হইয়া, রোগ না। কি হলো এই দেশের অবস্থা? কেন এই অবস্থা? আমাদের মধ্যে এত চাপ, এত রাগ, এত গুসা আল্লাহ কেন হলো? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ছেড়ে দিয়েছি, তার তরিকা ছেড়ে দিয়েছি, তার আদর্শ ছেড়ে দিয়েছি। তার আদর্শের জন্য আগের যুগের মহিলারাও পাগল ছিল, নবীর জন্য মহিলারাও পাগল ছিল। আমগো মহিলারা যে পাগল, এই পাগল না। আমার নবীর দাদার নাম কি বলেন? জোরে বলেন। দাদার নাম আব্দুল মুত্তালিব, বাবার নাম আব্দুল্লাহ। এগুলি জানার জন্য তো ওয়াজে যেতে হয়। দাদার নাম আব্দুল মুত্তালিব আর বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওহাব জহরির মেয়েকে বিয়ে করেছেন। বিয়ে করার পরও উনি একদিন শহরে চলে যাচ্ছেন। হঠাৎ করে গোড়ার সামনে বিশ্ব সুন্দরী এসে বলে, তুমি কে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাস্তার নাম লই, অনেক মহিলা, অনেক সুন্দরী যুবতীরা সাধু এটা পজিশনে থাকতো। আব্দুল্লাহর চেহারা এক নজর দেখার জন্য ব্যবসায়ীরা লাইন ধরে থাকতো আব্দুল্লাহ ভাইরে কিনা। কারণ আব্দুল্লাহর চেহারা দিকে যদি তেজারতে যাইতাম, ব্যবসায় যাইতো, মানুষ অধিক পরিমাণে লাভবান হইয়া আবার বাড়ি ফিরতে পারত। আব্দুল্লাহ যখন বিয়ে করে ফেললেন, মক্কার 350 সুন্দরী আত্মহত্যা করলেন। আব্দুল্লাহ বিয়ে করে ফেলছে, আর বেঁচে থেকে লাভ নেই, আত্মহত্যা করলাম। কয়শো? 350 মেয়ে। বিয়ে করার পরেও উনি গোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া শহর করতে রওনা করলেন। একজন বিশ্ব সুন্দরী গোড়ার সামনে থমকে দাঁড়ালেন। আপনি আব্দুল্লাহ? হ্যাঁ। আপনি আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করেন ওয়াদা দেন, তাহলে বেঁচে থাকবো, না হয় এক্ষণ আত্মহত্যা করব। ভাইরা আমার, আব্দুল্লাহ মনে মনে কয়, কেন রে? আমি তাল বাগাইছিলাম। কেন রে? এই তালবাগ শাখা রোডে আমার ঘোড়া চালাইছিলাম। আমি কেন মেন রোড দিয়া নবীনগর দা গেলাম না? আইসা তো মুসিবতে বললাম, আমি বিয়ে করে লাইছি। এই সুন্দরী পাগল হইয়া বলছে আমাকে বিয়ে করলে বেঁচে থাকবো, আর না হয় এক্ষণ আত্মহত্যা করব। করিটা কি? আত্মহত্যা করা তো এটা মানায় না। যাজ্ঞা ওয়াদা দিয়া যায়। সুন্দরী থামো, পেরেশান হয়েও না, আমাকে একটু সময় দাও। তুমি আগামীকাল 10টায় এখানে আসবে, তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। সুন্দরী তো খুশি হয়ে গেলেন। ঠিক তো আব্দুল্লাহ? হ্যাঁ ঠিক। ওয়াদা ঠিক থাকবে তো? ঠিক থাকবে। যাজ্ঞা। সুন্দরী চলে গেলেন, উনি ওনার কাজে চলে গেলেন। রাত্রে আমিনার ঘরে স্বামী স্ত্রী দুজনে আলাপ আলোচনা করতে যেয়ে এক পর্যায়ে বইলা ফেলছে, আব্দুল্লাহ, আমিনা রে, আমি আরেকটা করি। আমিনা তো কয়, কি আরেকটা করবা? কি? কয় বিয়া। তো তুমি যদি পারমিশন দাও, এজাজত দাও, আমি আরেকটা লই। আমগো তো অভ্যাস আছে, ঠিক না? আমগো মিরপুরে একটা 40টা করছে। গিরে কয়টা? কয় এক সিল্লার মিল করছি। 40টা। আমি কই আরো শখ আছে? কয় হপাইশটা। গড়ে আছে কয়টা? কয় গড়ে হুজুর একটাও নেই। কেন? আপনি জানেন না 2.5-3 মাস হারাইয়া বদলাইলাই। এই পদের বিয়া করতে আল্লাহ কইছে নি গন? জোরে গন। আল্লাহ
বলে টাকা হলে হজ কর, শয়তান বলে চাইরের অধিক বিয়া কর। আল্লাহ বলে টাকা হলে যাকাত দে, শয়তান বলে সুদের ব্যাংকে জমা দে। আল্লাহ বলে মাতা পিতার খেদমত কর, শয়তান বলে বউয়ের পেটটা আগে বর। আল্লাহ বলে নামাজ কাজা মহাপাপ, শয়তান বলে তওবা করলে পাবি মাপ। আল্লাহ বলে মা বন্ধের পর্দায় রাখ, শয়তান বলে বরকা সারা বাইরে যাক। ঠিক হলো সবাই কোন ঠিক? এই সমাজে এইসব চলছে। হায়রে সমাজ, হায়রে সমাজ। নাই তো নামাজ হয় না তার সমাজ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমার নবী কত দামি নবী, আমি পুরোটা বলতে পারবো না, একটু ইশারা ইঙ্গিত দিয়ে যাবো রে বাবা, পুরো আওয়াজ করতে পারবো না। আব্দুল্লাহ, তুমি কালকে 10টায় এখানে আসবে, আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে। আমিনার সাথে কথার আদান প্রদান করতে যাইয়া আমিনা কয়, আমার দ্বারা যদি সন্তুষ্টি না আসে তাহলে করোগা। এখন আপনারা কোন এজাজতটা পারমিশনটা কি মনের থেকে দিছে না মুখের থেকে? মুখে। অন্তরে কেউ কোনো স্ত্রী কাউকে এজাজত দিবে না জীবনটা থাকতে। মুখে দিলে দিতে পারে, কিন্তু অন্তরে দেয় কিনা জোরে কোন? আব্দুল্লাহ আমিনার সাথে কথার আদান প্রদান করতে যাইয়া স্বামীর সাথে স্বামী স্ত্রী দুইজনে মিলন হলো। স্বামী স্ত্রী মিলন হওয়ার সময়টা বুঝি আল্লাহ ঘুমায় থাকে নাকি? আল্লাহ তো 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, এটা কোরআন শরীফের কথা। স্বামী স্ত্রী যখন মিলন হয়ে গেল, আল্লাহ ডাক ডাকে, রে আব্দুল্লাহর কপালের নূর নূর নূর, হেরে নূর, আব্দুল্লাহর কপাল থেকে আমিনার পেটে চলে যা। সুবহানাল্লাহ কইবেন না? নবীর মার নাম কি? এমনি এমনি হয়ে গেছে। আমিনার পেটে চলে গেল। সকালবেলা গোসল টোসল করিয়া, রাজকীয় মুকুট পরিধান করিয়া, ভালো কাপড় চাপড় পরিধান করিয়া, গোড়ার পৃষ্ঠে সাওয়ার হইয়া দৌড়াচ্ছেন আব্দুল্লাহ। কোথায়? ওই যে ওদা দিয়েছে, ওই যে সুন্দরী ওদা দিয়েছে, রান হয়েছে। দৌড় দিলেন। যেতে যেতে দূর থেকে টার্গেট করে দেখে সুন্দরী এক ধারছে আব্দুল্লাহর পথ পানি তাকায় রয়েছে। সুন্দরী বলে, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করেছ? হ্যাঁ। রাত্রে ছিলা? হ্যাঁ ছিলাম। যাও যাও, গেট আউট। আব্দুল্লাহ কয়, কেন? গতকাল ওয়াদা দিছ না? মেয়েটা কি সুন্দর কথা কয়, রে আব্দুল্লাহ আমি নূরওয়ালা আব্দুল্লাহর সাথে কথা দিয়েছিলাম, নূরের মা আমি হব আশা করছিলাম। এই নূর কাকে তুমি দিয়ে ফেলেছ? আমার শখ ছিল আমি নূরের মা হব। এই নূর আজকে তোমার পেশানিতে নাই, অতএব আব্দুল্লাহর এমন আব্দুল্লাহর আমার কোনো দরকার নাই। যাও, গেট আউট। এখন বলেন মেয়েটা ভালো না খারাপ? বুঝা না কইলেন ভালো। এই নূরের মা হওয়ার জন্য আরো 350 মেয়ে আত্মহত্যা করেছে। নূরের দাম আমরা বুঝি না, নূর আমরা বুঝি না। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ভাইরা আমার নবী আমিনার পেট থেকে যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আর আমিনার পেটে থাকাকালীন বহু রকমের স্বপ্ন আমিনা দেখেছেন। স্বপ্ন দেখেছেন। আমিনা রে, তুই তো পয়গম্বরের মা হতে যাচ্ছিস। আরে আমিনা, তুই যে সন্তানের মা হবি, সবচেয়ে দামি সন্তান।
আমিনা রে তার পেটে আখিরি নবী পয়দা হবে রে। আমিনা রে তোর ঘরে একদিন বাতি জ্বলবে রে। আমিনা রে আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে আমার ব্যথা হয় নাই, আমার রক্তপাত হয় নাই, নাপাক আউট হয় নাই, চিল্লাই কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এটা গরু জবাই করলে যে রক্ত হয়, আমরা আমগো মায়েদের পেট থেকে অত রক্ত ক্ষয় করে দিয়েছি, ঠিক না বে ঠিক জোরে কও। হুজুরের ফুফু আম্মা সফিয়াওয়ালা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে, আমি ওই দিন ঘরেছিলাম। আরো জান্নাত থেকে 4 জন সুন্দরী যুবতী, সুন্দরী 4 জন মহিলা এসেছিল, যাদের নাম বিবি হাওয়া, যাদের নাম বিবি হাজেরা, যাদের নাম বিবি আসিয়া, যাদের নাম বিবি মরিয়ম। এরা আসছিল নবীর যেদিন ভূমিষ্ঠ হবে আমিনার খেদমতের জন্য। একজন মাথার খেদমত করতেছেন, 2 জন 2 হাত চাপতেছেন, আরেকজন পা চাপতেছেন, আরেকজন পেটটা মালিশ করতেছেন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। আমিনা বলে যারা পরিমাণ কষ্ট হয় নাই। কষ্ট হবে কেন? আল্লাহ তো ঘোষণা দিল, মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। তাহলে কষ্ট হবে কেন? মাই কষ্ট পাবে কেন? সাফিয়া বলেন ছোট্ট মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হয়ে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কেন? মার পেটেতে দুনিয়াতে এসে কে দাঁড়াইছেন? হাত উঠান। কেউ পারেন নাই। পারলো কেমনে? দাঁড়ায় গেছে। দাঁড়ায় কি করলেন? আকাশের দিকে তাকায়া এই শাহাদাত অঙ্গুলিটা, নবীর এই আঙ্গুলটার দাম বেশি না কম? কত বেশি? মেজে আঙ্গুলি সেটা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আঙ্গুলটার দাম কত? এই আঙ্গুলটা মায়ের পেট থেকে জমিনে ভূমিষ্ঠ হইয়া আঙ্গুলটা ঘুরাইয়া ঘুরাইয়া উনি দেখতেছেন আর কি যেন পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। আমার নবীর আগে পৃথিবী তৈরি করে নাই, পৃথিবী তৈরি করার আগে নবীরে বানাইছে। জিবরিল নবীর কাছে বারবার আহে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি জিজ্ঞাসা করে, আব্বু এই লোকটা বারবার আসা যাওয়া করে, এই লোকটা কে? হুজুর বলে, এটা তোমার চাচা। ফাতেমা বলে, আব্বা চাচা বড় না আপনি বড়? আমি বড়। যেরকম সুবহানাল্লাহ। তো জিবরিল একটু গোসা হয়ে গেল। জিবরিল কয়, হুজুর আপনি বড়? হ্যাঁ। আমি বড় না? না আপনি বড় না, আমি বড়। আপনার বয়স কত? জিবরিলকে আমার বয়স কত আমি এটার সঠিক খবর জানি না। জানেন না? না। আমার বয়স কত আমার আল্লাহ ছাড়া আমি জানি না। এ জিবরিল, পূর্ব আকাশে একটা নক্ষত্র, পূর্ব আকাশে একটা নক্ষত্র উদীয়মান হইয়া 70,000 বছর থাকতো, আবার অস্তম্ভিত হইয়া 70,000 বছর থাকতো। এইভাবে দেখতে দেখতে 70,000 বছর পার হইল। এগুলি আমি দেখছি। কেটে কয়? জিবরিল। এগুলি আমি দেখছি। তাইলে আপনি কেমনে বড়, আমি কেমনে ছোট? আমার বুঝে আসে না। আমার নবী বলে, জিবরিল রে, পূর্ব আকাশের যে নক্ষত্র দেখেছো ওঠে অস্তম্ভিত হইয়া থাকে, ওঠে অস্তম্ভিত হইয়া থাকে। তুমি এই দৃশ্য দেখেছ? হ্যাঁ। এই দৃশ্য যদি দেখে থাকো, এটা নক্ষত্র না রে জিবরাইল, এটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দাঁড়ায় গেলেন, কালেমা পড়লেন, হঠাৎ করে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার মানে কি? বড় আল্লাহ যে বড়, এটা নবী দুনিয়াতে এসেই প্রমাণ করলেন। আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। সাফিয়া বলে, রে বিশ্বের উম্মতেরা শুনুন, আমার
ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেল। পৃথিবীর কোন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া সেজদা দিতে দেখি নাই। এই বাচ্চাটা সেজদায় পড়ে গেল। আবার সেজদায় পড়ে প্রভুর নামের কোন তাসবিহ পড়ে, কোন ওজিফা করে। আমি সফিয়া একটু ইমতিহান করতে চাই, পরীক্ষা করতে চাই। আমি সফিয়া এই ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের গোড়ায় কান লাগায় শুনি আল্লাহর নামের কোনো তাসবিহ পড়ে না, আল্লাহর নামের কোনো ওজিফা করে না। মাসুম বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে কান্দে, আল্লাহ গো আমার এতিম উম্মতের গুনাহ মাফ করে দাও। কেমনে রসুলের আদর্শ ছেড়ে দেন? কেমনে রসুলের আদর্শ সমাজে বাস্তবায়ন করার নামে জিহাদ না করে নাকে তেল দিয়া ঘুমায় থাকেন? ও মুসলমান, দাবি করি মুসলমান, কাজ করি খ্রিস্টান। আমি মুসলমাनी दाबी कर दनी है गाना, गुस्तो खाना सर में टोपी लगाना। मुसलमान नामे बंदा बड़ी गुड, बदकारेरा हाशरेर दिन गेट आउट। এই নবী কইব কিয়ামতের দিন, সুকান সুকান তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। দাজেবন তোমার কোন ফির বাপে তোমার জান্নাত দেনে? ফিরের বাদ গরু লয়ে যাও, ফিরের বাদ খাসি লয়ে যাও, হ্যাঁ ফিরের বাদ টাকা পয়সা দাও, বাপ মার খবর লও না। নবী এই শুভ আগমনের মাস, শুভ আগমনের মাস না এটা? নবী আইছে এই সাদে সমাজ থেকে শুরু করে সংসদ পর্যন্ত খবর নিয়ে চায় দেন তো কয় টাকা নবীর নামে ভাঙছে। আর এ দেশে এমন প্রমাণও আছে হিন্দু কালী পূজার জন্য 150 কোটি টাকা দান করেছে। এটা মুসলিম দেশ, আমরা দাবি করি মুসলমান। যার কোনো যে ধর্মের মধ্যে কোনো ইসলামের গন্ধ নাই, রং নাই, কিচ্ছু নাই, ওটার মধ্যে 150 কোটি টাকা দান করা যায়। আর নবী এসেছে এই মাসে, এই নবীর নামে 2 টাকা দান করার মতো কোনো সমাজ হাত পাতে না এবং দান করেও না। ঠিক না বা ঠিক চিল্লায় করেন? তাহলে আমরা কেমনে পারবো চিন্তা করেন। আল্লাহ আওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। থিরুটা কার? ঘোষণাটা কার? হে ইমানদাররা, আতিউল্লাহ অনুগত্য করা আমার, ও রাসূলাহু আমার বন্ধুর। কারণ আমারে তো পাবি না, তোকে ওই পাপি চোখে আমারে দেখবি না। দেখছেন কেউ আল্লাহরে? অনেক পিসাব বাড়িছে, আল্লাহরে বলে দেখ কেলাইছি। কই কেমন দেখতে? কয় প্যান্ট শার্ট পরনে, ক্রিম শেভ করা, মোটা তাজা, সয়াত ওসা, নজবুল্লাহ কোন এই বীরের আবার মুরিদ আছে, হাজার হাজার মুরিদ। পীরটা কেমন আর মুরিদ গেলি কেমন বুঝেন? এইসব পীর সহ মুরিদ সহ যুবকেরা লাগানো ওয়াজিব, কিন্তু আমরা সচেতন হই না। কি খারাপ অশ্লীল কাজ বাংলাদেশে চলছে, আমরা সচেতন হই না। ওয়াজ শুনি কথা ঠিক, ওয়াজ আসি কথা ঠিক, কিন্তু ওয়াজগুলি বাড়িতে নেওয়ার চেষ্টা করি না। ঠিক না বে ঠিক? মুসলমানরা দৌর সাবুতে বাবে দেখো না, বলেন মুসলমানরা দৌর সাবুতে বাবে দেখো না, ইসলামেরই রীতি নীতি ভালো লাগে না, ইসলামেরই রীতি নীতি ভালো লাগে না, নবীজির টুপি দাড়ি ভালো লাগে না। লাগে ভালো? হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে তালবাগের যুবক বাবারা, তোমরাই তো সব। তোমরা ইচ্ছা করলে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারো, তোমরা ইচ্ছা করলে ইসলামকে ধ্বংস করতে পারো। ঠিক না ভাই ঠিক? একটা জিনিস লাগবে। কি জিনিস? ইসলামকে প্রতিষ্ঠা করতে একটা জিনিস। কি জিনিস? কি জিনিস?
কি জিনিস? দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, বলেন দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দু জাহানের বাদশাহী ভাই তারা পেয়েছে। ওরে দু জাহানের বাদশাহী ভাই। আমার সাথে বললে কবিরা গুণ হইব? গুলি খেয়ে মারা যাবে? তাহলে বলেন না কেন? দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা নামাজ পড়েছে, দু জাহানের বাদশাহী ভাই তারা পেয়েছে। ওরে দু জাহানের বাদশাহী ভাই। ঠিক না ভাই? ঠিক। বিশ্বজোড়া যত অলির নাম শুনিতে পাই, বিশ্বজোড়া যত অলির নাম শুনিতে পাই, কোন অলি নামাজ ছাড়া হইতে পারে নাই। ওরে কোন অলি নামাজ ছাড়া। এখন চিন্তা করুন, হুজুরের হাদিস, আসসালাতু আসসালাতু ইমাদুদ্দিন ফমান আকামহা ফাকাদ আকামাদ্দিন আমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ইসলামের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়লি সে যেন ইসলামকে প্রতিষ্ঠা করলি, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিলি, রসুল বলে আমি বলি না, সে যেন ইসলামকে ধ্বংস করে দিলি। বাবারা, বেনামাজি হইয়া থাইকো না, বেনামাজি হইয়া থাইকো না। শ্রেষ্ঠ অলি আব্দুল কাদের জিলানী রে ভাই, বলেন শ্রেষ্ঠ অলি আব্দুল কাদের জিলানী রে ভাই, সাপে যাইয়া পেশ মেরেছে নামাজ ছাড়ে নাই। ওরে সাপে যাইয়া পেশ মেরেছে। ওলি আল্লাহর নামাজ ছাড়ে নাই, পয়গম্বরগণ নামাজ ছাড়েন নাই। ওই এমন একজন দামি নবীর পয়গম্বর আমরা হয়েছি, যেই নবী নামাজ পড়তে পড়তে কোমর ফুইলা যাইতো, পায়ে পানি এসে যাইতো, কেলা গাছের মতন পাগলে ফুইলা যাইতো। ওই নবীর উম্মতেরা নামাজ পড়ে না, বন্ডা পীরের হাত ধরে, বেনামাজি পীরের হাত ধরে, ফিরি সব নজবিল্লা। কেন? ফিরের মধ্যেও কোনো নবীর আদর্শ নাই, মুরিদের মধ্যেও নাই। হ্যাঁ, তো নাই, মুরিদেরও নাই। পীরও মদ খায়, মুরিদও গাঁজা খায়। মুসলমানরা দৌড় সাবুতে বাবে দেখো না, বলেন মুসলমানরা দৌড় সাবুতে বাবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, নবজিরা টুপি দাড়ি ভালো লাগে না, নবজিরা টুপি দাড়ি ভালো লাগে না। ওই যুগের নিয়ম ছিল, কানুন ছিল, বিধান ছিল, নিজ সন্তান নিজ মায়ের স্তন পান করতে পারত না। টাইপ থেকে 25 জনের মতো হয়তো মতান্তরে কম বেশি হতে পারে, ধাত্রী মাতা গাধার পৃষ্ঠে সাওয়ার হইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। এর সাথে ছিলেন হালিমাতুস সাদিয়া। উনি দুর্বল, ওনার গাধাও দুর্বল, উনিও দুর্বল, গাধাও দুর্বল। মক্কায় সব জায়গায় পড়ছে। হ্যাঁ, পৌঁছা বড় লোকের সন্তান এক একজন এক একটা নিয়ে নিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাশোনায় চমৎকার, ওনার সব ধাত্রী পছন্দ করে। যেই মাত্র শোনে জিজ্ঞাসা করে, আমিনা রে, তোর বাচ্চা তো অত্যন্ত মহৎ সুন্দর, দেখাশোনায় চমৎকার। আমিনা, ছেলেটার আব্বা কোথায়? আব্বাকে একটু ডাকো তো। আচ্ছা বলুন আপনারা, তখন কি আমিনা ঠিক থাকতে পারে? এই সমস্ত কথাগুলি না শুনে আপনারা জানগা, এগুলি আমি বানাই করতেছি। আমিনা এত সুন্দর বাচ্চা মক্কায় আর জীবনে দেখি নাই। নবীর চেয়ে সুন্দর মানুষ আর পৃথিবীতে আসবে? আমিনা রে, তার বাপকে একটু ডাকাও, আমরা একটু কথা বলি। আমিনা শ্বাসরুদ্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, দুটা চোখ ধরে আঁচল ভরে কাঁদতে কাঁদতে চোখের পানি সারে আর বলে, ও ও ধাত্রী মায়েরা, তোমরা কারে তালাশ করো?
আমার সন্তান তো বাবার মুখ দেখে নাই। আমি স্বামীর সুখ, আমার এই কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া আমি স্বামীর সুখ সব ভুলে যাই। এত সুন্দর চেহারা আমার নবীর ছিল। নবীর এত সুন্দর চেহারা থাকার পরে নবীর উম্মতের চেহারা তো খারাপ কেন? নবীওয়ালা সুন্দর চেহারা গঠন করতে পারেন না, দাড়িগুলি রাখতে পারেন না, মুছগুলি কাটতে পারেন না। অনেকে নবী কয় দাড়ি রাখ, মুছ কাট। আর অনেক উম্মত আছে দাড়ি কাটে, মুছ রাখে, মুছের জ্বালায় তারা দেখা যায় না, মুছের জ্বালায় বোঝা যায় না আব্দুল মান্নান না আব্দুল ওহাব না আব্দুল খালেক না আব্দুল মালেক। দূর থাকলে দূর থেকে জিগায় কেডারি ডেকেডায়, চিনি না তো, চিনস না, জল একটু চিন নেই। এই কোয়ালিটির লোক তো খুব কম। তাহলে চিনতে গেলে 2-4 জনে মোসো দইরা আলগায় দেহন লাগে, দেই আপনি কেডা। আমি এক মশলার দইরা কানির মধ্যে লাড়া দিছিলাম। এত বড় মোষ খানা দানা খাইতে ডিস্টার্ব হয় না? কয় হুজুর খানা দিয়া দেহ না। আমি কি কয় কি মগা, হ্যাঁ মসুদের তো মুসিবত বললাম খাওন চায়। তা আমি পানিতে গেলাম, পানি খেতে ডিস্টার্ব হয়। কয় না এটা তো ডিস্টার্ব নেই। গ্লাসে যখন চুমুক দেশ, এই লম্বা এই উর্ফের ঠোঁটের মোষগুলা গ্লাসের তলা যে ঠেহে না, কয় আমি গ্লাস দা পানি খাই না। কি দা পানি গাছ? কয় বদনা নাল হুড়া ডুয়াই দিই। মুসগুলি কেটে লেনি চলে। কয় না মুস কাটতাম না। কেন মুস কাটতে না কে? কয় হুজুর আপনি জানেন না। আমি কি না জানলে জানাই যে কি মুসটার মধ্যে কিটা আছে? কয় যত বড় মুস অত বড় নেতা। এই কি নবীর উম্মতের কথা না শ্রীগালের মাথা? কার মাথা? তুমি নবীর সঠিক উম্মত যদি হতে চাও, তুমি এইসব বাদ দাও। এইসব বাদ দিয়া একটু ফ্যাশন সুন্দর করো, দাড়ি রাখো, মুছ কাটো, মাথায় টুপি দাও, 5 ওয়াক্ত নামাজের আজান পড়লে মসজিদের দিকে দৌড় দাও। কি গান? কোন দিকে দৌড় দিবেন? আজান শুনে কোন দিকে দৌড় দিবেন? রে কলিজার টুকরা বাবা, আমার বক্তব্য আমি শেষ করব। আমি 2টা কথা বললাম। নবীকে চিনো, জানো, নবীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সমাজ সুন্দর করার চেষ্টা করো, নামাজ সুন্দর করে পড়ো। এগুলো যদি করতে চাই, এই 2টা জিনিস যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রাইমারিতে পামুনি, জোরে কন, হাই স্কুলে পামুনি, কলেজে পামু, ভার্সিটি, মারফিটি, এগুলি পাওয়া যেত না। এই 2টা জিনিস যদি শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, তাহলে মাদ্রাসায় যাওয়া লাগবো। মাদ্রাসা নবী পাকের ঘর। ধাত্রীরা সব সন্তান একজন করে নিয়ে নিলেন, কিন্তু হালিমাতুস সাদিয়ারে বড় লোকরা কয় না, তুমি চিকুন, তোমার শরীরে হাড্ডি ছাড়া গোস্ত নাই, তোমার শরীর দুর্বল, তুমি দুধ খাওয়াবে করতে না, গেট আউট, তোমার বাচ্চা দেওয়া যাবে না। তা এদিকে হালিমাতুস সাদিয়ারে বড় লোকরা বাচ্চা দেয় না, আর এদিকে মোহাম্মদ আমিনকে কোনো ধাত্রী নেয় না। বাবার খবর শুনলে খালি গেট আউট হয়ে যায়। হালিমাতুস সাদিয়াকে দেয় না, এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া যে কোনো ভাবে শুনতে পারলেন যে একটা এতিম বাচ্চা আছে, কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া তার স্বামীও সাথে ছিলেন। স্বামীরে জিজ্ঞেস করে, এত দূর থেকে আসছি, খালি খালি যামুগা, কোনো সন্তান তো পাইলাম না, আমি আশা করে তো আসছি একটা সন্তান নিউ, খালি খালি যামুগা, কত দূর? 250 মাইল মক্কা থেকে তাইফ। 250 কত? 250 মাইল, কিলো না। স্বামী বলে ফেললেন, কেউ যদি তোমার সন্তান না দিয়ে থাকে,
তাহলে এতিম সন্তানটাই নিয়ে নাও। আমিও সন্তানটা দেখেছি, কিন্তু সন্তানের যদি বাপ নাও থাকে, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। এটাই নিয়ে নাও। চলো, হালিমার কুঠির ভিতরে ঢুকলেন। হালিমা আমিনার ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে বলে, আপা গো, আপনার সন্তান আমারে দিবেননি? আমিনা কান্দার বলে, কত ধাত্রী কুলে নিল, চুমুক খাইল, আমার সন্তান নিল না। তুমি কোন বংশের মেয়ে, আমার সন্তান নিতে যাও? যদিও হালিমা নরম হয়, চিকন হয়, যদিও হালিমার গায়ে শক্তি কম হয়, কিন্তু হালিমা ছিল সাত ভালো একটি বংশের মেয়ে। বিশুদ্ধ ভাষায় আরবিতে কথা বলতে পারতো। আপনার এলাকায় আছে আরবিতে কথা বলেন না মহিলা? হ্যাঁ, বিশুদ্ধ সহিভাবে কথা বলতে পারতো। কেটা? হালিমা তুসাদিয়া। দেবেননি আপনার সন্তান? আমিনা বলে, যান, আপনারে আমার সন্তান দিয়ে দিলাম। এখন আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। হালিমার কপাল লাগছে না ঘুরছে? লাগছেও ঘুরছে মিয়া। সন্তান লইয়া গাদার কিনারে গেলেন। যেমাত্র গাদার কিনারে গেলেন, গাদা পিঠটা নিচু করে দিয়ে যেন বলতেছে, দেরি করবেন না, বেয়াদবি করবেন না, লেট করবেন না। গাদায় পিঠ নিচু করে দিয়ে কইতেছে যেন, দেরি করেন না, নেন, তাড়াতাড়ি বসে পড়ুন, আমি গন্তব্যস্থানে পৌঁছে দেই, তাড়াতাড়ি বসে পড়ুন। হালিমা বলে, এই গাদার লালন পালন আমি করি, খানা দানা আহার বিহার আমি করাই, উঠা বসা এই গাদার পৃষ্ঠে বহুবার করছি, কিন্তু আমার নিতে যাইয়া একদিনও গাদা পিঠ নিচু করে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোন বাচ্চা কোলে নিলাম রে? চতুষ্পদ জানোয়ার চিনল রে, চিনল। পিঠটা নিচু করে দিল, পিঠ নিচু করে দিল। হালিমা তুসাদিয়া বলে, আমি যেই মাত্র গাদার পৃষ্ঠে বসে গেলাম, আমার গাদার শক্তিও বেড়ে গেল। চতুষ্পদ জানোয়ার গাদা হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনল গো বাবা। নবীর এতিম উম্মত হইয়া গো রাসূল চিনলাম না। আল্লাহ বলে, রে গাদা, আমার বন্ধুর পৃষ্ঠে চড়াইনি, আর সব গাদার পিছে তুই যাবি? গাদা এটা হয় না। আমার কুদরতের নিজাম থেকে কুদরতি শক্তির নিজাম তোর গায়ে চালু করে দিলাম। যারা গাধা, যা, সবগুলি মোটা তাজা গাদার আগে নিয়ে আমার বন্ধুরে নিয়ে তাইফে পৌঁছে যা। হালিমা তুসাদিয়া উল্লেখ করেছেন কথা। এই নরম, অসুস্থ, নরম, কমজোর গাদাটা এত জুড়ে মক্কা থেকে সব হৃষ্টপুষ্ট মোটা তাজা গাদার আগে আমার বাচ্চা সহ তাইফের জমিনে পৌঁছাই দিল। আমি তাইফের যাওয়ার পথে দেখছি পুকুরগুলি শুকনা, কূপে পানি নাই, পুকুরে পানি নাই, ময়দানে ঘাস নাই, খেজুর গাছ আদা মরা। আমার বাচ্চা লইয়া তাইফের জমিনে পৌঁছে দেখি পুকুর ভর্তি পানি, কূপ ভর্তি পানি, ময়দান ভরা ঘাস, খেজুর গাছ ভরা খেজুর। চিল্লায়ে কান সুবহানাল্লাহ। আমার 7টা বকরি ছিল। আমি টেস্ট করে দেখেছি, 7টা বকরির মধ্যে একটা বকরি তো দুধ ছিল না। আমি তাইফে যখন আমার বাচ্চা নিয়ে বসলাম, আমি একটা বকরি দহন করে দেখি 7 বকরির দুধ 1 বকরির ওলানিতে এসে যায়। এই ক্রেডিট, এই বাহাদুরি কার? জোরে কোন কার?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত এবং ফজল এবং করম। মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রে মুসলমান বাবারা, নবীর খাতিরে যদি মোটা তাজা সমস্ত গাদা পিছে ফেলাইয়া নরম গাদা আগে চলে যায়, আমার নবীর উম্মত যতই দুর্বল হোক না কেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে গো সমস্ত নবীর উম্মতের আগে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা পবিত্র মাগরিব থেকে আশা হইতে গভীর রজনী পর্যন্ত তাকায় দেখো তোমার বান্দারা বসে বসে এই রবিউল আউয়াল চাঁদে তোমার বন্ধুর গুণগান তারিফ প্রশংসা শ্রবণ করলো। মাবুদ রে, মাবুদ, ৫,০০০ টাকা, ২,০০০, ১,০০০ করে অনেকে দান করলো, ৫০০ টাকা দিল, হয়তো অনেকে ২০০ টাকা, ১০টা টাকা দিয়েও শরীক রইল। রে আল্লাহ, যারা যেই মাকসাদে দান করেছে সকল ভাইদের নেক মাকসাদ পূরণ করে দাও। কার মানে কি আমি জানি না, তোমার জানার বাকি নাই। সকলের মনের নেক মাকসাদ পূরণ করে দাও। এক নজর দেখো রে আল্লাহ, কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ রে, যে আব্বার মুখের দিকে সন্তান তাকাইলে সন্তানের জীবনের সগীরা গুনাহ মাফ হইয়া যায়। যে মার মুখের দিকে সন্তান মার দৃষ্টিতে তাকাইলে তোমার হাবিব বলছে ওই সন্তানের আমল নামায় একটি কবুল হজ্জের সওয়াব লেখা হয়ে যায়। এই মাই বাপ যাদের দুনিয়ায় নাই, এই মাহফিলটার খাতিরে, এই মোনাজাতের খাতিরে প্রত্যেকের মা বাবার কবর আযাব তুমি মাফ করে দাও। কেন দিবা না? তোমার হাবিব বলছে যদি কোনো সন্তান মার জন্য বাবার জন্য মোনাজাত করতে যাইয়া এক জাররা কাঁদতে থাকে, চোখের পানি মাছির মাথা পরিমাণ বের হয়ে আসে, ওই পানি বের হতে দেরি হয়, মাতা পিতার কবর আযাব মাফ করতে আমি আল্লাহর দেরি হয় না। দেখো মাবুদ, কোন দিনদার ভাই মার জন্য বাবার জন্য কান্দে। ওই মারে, ওই বাবারে তুমি আজকে মাফ করে দাও। কারণ মায়ের শীতের রজনীতে ডানে শয়ন করে বুকে চাপাইয়া ঘুম পাড়ছিল, আমরা পেশাব করে ভিজাই দিতাম, ডানে আনতো, ডানে পেশাব করে ভিজাই দিতাম, মার মাঝখানে শুকনা জায়গায় রাখতো, পেশাবের মধ্যে মায় গইরা আমাদের শুকনো জায়গায় রাখতো। ওই শুকনা জায়গা বিজয় দিতাম, এখন আর বিছনায় জায়গা নেই রে আল্লাহ। মুরগির বাচ্চার মতো বুকে উঠাইয়া রাত্রি যাপন করতো। শেষ রাত্রে যাইয়া মার বুকে পেশাব করিয়া মায়ের গায়ের জামা কাপড় সব ভিজাই দিছিলাম। এতে মা রাগ করিয়া লাথি মারিয়া বুক থেকে সরাইয়া খাটের নিচে জমিনে ফেলে দেয় না। এই কষ্টের মা যাদের দুনিয়ায় নাই রে আল্লাহ, মারে তুমি মাফ করে দাও।
বাবারে তুমি মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আর এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো, এই প্যান্ডেল করলো, ভাড়া দিল, পয়সা দিল, মাবুদ রে মন ধন জন তিন জিনিস দিয়া যারা এই মাদ্রাসায় শরীক রইল, আমি দোয়া করে দিলাম আমার ভাইদের কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার বন্ধুর হাতের হাউজে কাউসার তুমি নসিব করো, জান্নাতুল ফিরদাউস তুমি নসিব করে দিও। এই মাদ্রাসার উন্নতির চিন্তা যে ভাইরা করবে, এই ভাইদের তুমি শারীরিক আর্থিক মানসিক সর্বদিক দিয়ে তুমি ভালো রাখো, কোনো বিপদ দিও না রে আল্লাহ। মাবুদ রে, অনেক ভাই কঠিন রোগে আক্রান্ত, তথাপি বসে রয়েছে তোমার কাছে রোগের কথা ব্যক্ত করে কান্নাকাটি করতেছে, অসুস্থতায় ভুগতেছে রে আল্লাহ। আমার সহ যে সকল লোকেরা অসুস্থ তুমি মেহেরবানি করে সুস্থ করে দাও। সুস্থ যদি করে দাও, রাতভর তাহাজ্জুদের নামাজ পড়ব, সারা দুনিয়ায় তোমার দিনের দাওয়াত দিব। আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আমরা গুনাহ করি না, শয়তানে করে।